জিকিরের নামে কোতাকুতি, জিকিরের নামে লাফালাফি, জিকিরের নামে হিমতে হিমতে, জিকিরের নামে গাছের আগায় উঠে যাওয়া, জিকিরের নামে চেয়ারের উপর উঠে হুজুরকে কামড় দেওয়া, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। হাত তুলে বলেন ঠিক কিনা? মাজারের নামে রং তামাশা, মাজারের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা, উরুসের নামে ঢোল তবলা নাচ গান, এগুলোর কবর দিয়ে দিতে হবে। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? গাছ বাবা, তালা বাবা, লোহা বাবা, বাঁশ বাবা, রশি বাবা, ব্যানার বাবা, পোস্টার বাবা, এসবের সাথে ইসলামের কোন সম্পর্ক। যারা সত্যিকারের ওলি আল্লাহ, তাদের রওজা আমরা জিয়ারত করব। ঠিক কিনা বলেন? তাদের গায়ে কেউ আঘাত করলে সেই হাত আমরা কেটে ফেলে দেব। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা কোন ভণ্ডকে প্রশ্রয় দেব না, আবার আমরা কোন হক্কানির বিরুদ্ধে যেতে দেব না। ক্লিয়ার স্টেটমেন্ট। তুমি ভণ্ডামি করবে, আমাকে কেন ভণ্ড বলবে? তুমি নাচানাচি করবে, আমাকে কেন ভণ্ড বলবে? তুমি লাফালাফি করবে, আমাকে কেন বেদাতি বলবে? তোমার ধ্বংস হয়ে যাক। ঠিক কিনা কথা বলো, কথা বলো, কথা বলো। এজন্য কষ্ট করে আসি এত দূরে। আজকে কোতাকুতি জিকির কেন? কত বড় ওলি আল্লাহর নিসবত তার সাথে। আজকে ইসলামটাকে, সুন্নিয়তটাকে নষ্ট করে ফেলেছে। মাহফিলে যাইয়া এই আজকে একটা দেখলাম ভাইরাল, কি জানি শুরু করছে। কি রে, তোমার মাহফিলে নিছে কি জন্য? তুমি কি করতেছো এগুলো? ঠিক কিনা বলেন না? আমার মা বোনদেরকে বলবো, এখন আজকের মাহফিলে আমি তো দেখেছিলাম কোনো বেশ কম আছে কিনা, নাইলে স্টেজ আসতাম না। আমি বহুত মাহফিলে দেখতেছি, বড় বড় মাহফিল, বড় বড় মেলা। মাহফিলের সাথে লিপস্টিকের দোকানের কি সম্পর্ক? কথা বলেন ঠিক কিনা? মাহফিলের সাথে নেইল পালিশের দোকানের কি সম্পর্ক? মাহফিলের সাথে ফুলের গলার মালা, চেইনের কি সম্পর্ক? এদিকে নারীদের পর্দার বয়ান হচ্ছে, আর ওদিকে নারীরা লিপস্টিকের দোকানে ঘুরতেছে। এটা ভণ্ডামি, বাটপারি ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা কথা বলেন? আমার মুরব্বীদের কদমে হাত রেখে বলবো, আপনারা কোনো দোষ করেন নাই, আমরা কেউ কোনো দোষ করি নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত হক, সুন্নিয়ত হক, কিন্তু কিছু ভণ্ড সুন্নি সেজে সুন্নির ভিতরে ঢুকে আজকে সুন্নিয়তকে মানুষের কাছে হাসির পাত্র বানাচ্ছে। ঠিক কিনা? পীর কে হবে? পীর কে হবে? মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা, ওয়ামান ইয়াতাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাকা, ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাকাম্মালা। যার কাছে ইলমে শরীয়ত আছে, ইলমে তরিকত নাই, সে ফাসেক হয়ে যাবে। যার কাছে ইলমে তরিকত আছে, শরীয়ত নাই, সে জিন্দিক, নাস্তিক হয়ে যাবে। আর যার কাছে শরীয়ত এবং তরিকত দুইটা বরাবর আছে, সে হলো কামেল পীর, কামেল পীর, কামেল পীর। এখন পীরে সূরা ফাতিহা পড়তে পারে না ভালো মতো। আছে নাকি? স্পষ্ট বলে দিবেন, এদের পীরগিরি করা হারাম। আল্লাহ কোন মূর্খকে আল্লাহর ওলি বানান না। যাকে আল্লাহ ওলি বানান, তাকে ইলমে দ্বীন দিয়ে তারপর ওলি বানান। এই অঞ্চলগুলোতে এগুলো এখন বেড়ে গেছে। অনেকে আমাদেরকে বলে, হুজুর আপনিও কি এমন? না, আমি এমন না। আমি খাঁটি সুন্নি, আমি প্রকৃত সুন্নি। সুন্নিয়তের প্রতিষ্ঠাতা 11 জনের, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার 11 জনের একজন আমার বাবা, প্রতিষ্ঠাতা। আমি যেই মাদ্রাসায় ছাত্র ছিলাম এবং বর্তমানে গোলামি করার, খিদমত করার সুযোগ পাচ্ছি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, বাংলাদেশে একমাত্র প্রথম মাদ্রাসা যেই মাদ্রাসার নামের ভিতরে সুন্নিয়া শব্দ আছে। সুন্নিয়া শব্দ, জি জি, 10,000 ছাত্র সেখানে আছে।
শরীয়ত এবং তরিকত। আপনি যাবেন, আপনি যেই দলের হন, যেই পীরের হন, যেই মতের হন, যেই নেতার হন, আপনি আমার মাদ্রাসায় এক কাপ চা খেয়ে আসবেন, আপনি আমার প্রোগ্রামগুলো দেখবেন আমার মাদ্রাসায় গিয়ে। যদি দেখাইতে পারেন কোনো ভণ্ডামি, আমি আর ওয়াজে আসবো না। আমার একটা বক্তব্য, আমি সেই বক্তব্যে বলেছিলাম, যারা টাকার অভাবে মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারে না, তারা যেন এই মাদ্রাসায় পড়তে আসে। কিন্তু টাকার অভাবে পড়তে যেতে পারে না কথা কেটে এটাকে বিভিন্ন ডিজাইন করে ছেড়েছিল। আপনাদের কারো চোখে পড়ছে কিনা আমি জানি না। আমি আমার বক্তব্যে কোনো ভণ্ডামি দেখলে, বিশেষ করে নবীজির শানে কোনো বেয়াদবি দেখলে, এক শব্দ যদি বেয়াদবিমূলক কোনো বক্তব্য আমার বক্তব্যে আপনি পান, আমাকে সাথে সাথে বলবেন। আমি যদি শুধরে তওবা না করি, এর পরের দিন থেকে আমাকে বয়কট করতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমার ওয়াজ আর শুনবেন না, আমার পিছে নামাজ পড়বেন না, যদি আমার বক্তব্যে নবীজির শানে বিন্দু পরিমাণ বেয়াদবি দেখেন, যদি আমার দ্বারা সুন্নিয়তের কোনো বদনামি দেখেন, ভণ্ডামি দেখেন, আমাকে স্পষ্ট না বললে আপনি আমার শত্রু। আজকে না বলতে না বলতে না বলতে না বলতে এগুলো বাড়তে বাড়তে এখন চিকন লতা এত মোটা হয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট দিয়ে ফেলছি মনে হচ্ছে, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সবাই একটু জিকির করেন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আসুবহু বাদা من طلعته والليل دجى من فرته Allahu 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 Allah kanzul karami maulan ni'ami hadil umami li شريعته الله 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 মারহাবা বলেন না কি? এখন আপনারা বসেন নাই? এখন নিশিরাইতে কারবাসি বাজে, এটা লাগবে নাকি? বসেন না আপনারা? বসছেন। মারহাবা বলেন। পৃথিবীতে হাজার হাজার কালাম আছে, হাজার হাজার সঙ্গীত আছে, যেগুলো শুনে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়, যেগুলো শুনলে অন্তর খুশি হয়ে যায়, আল্লাহর প্রেম অন্তরে আসে, নবীর মুহাব্বত বেড়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নবীজির একটা আদর্শ আপনি আজকে নেন। যদি আপনি আপনার জীবনে ওলি হতে চান, কি হতে চান ভাই? আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি হওয়ার ইচ্ছা কার কার আছে?
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা অনেক বড় ব্যাপার। আমি আপনাকে বলছি, প্লিজ, তোমাকে ডাকবো, তুমি কিছু বলবে, বলো। হ্যাঁ, জি, জন্মদিনে গান বাজনা বাজার কি এখানে সব বলেছি, বলতেছি, সব এখন চলে আসবে। তুমি যদি অলি হতে চাও, অলি হতে চাও, অলি মানে আল্লাহর বন্ধু। একদল হলো বান্দা আর একদল হলো বন্ধু। এজন্য বন্ধুর কবরের উপরে গিলাপ। বান্দার বন্ধুর পার্থক্য কি? বান্দার কবরে গিলাপ নাই, বন্ধুর কবরে গিলাপ আছে, ঠিক কিনা বলেন? বান্দার কবরের উপরে ফুল নাই, বন্ধুর কবরের উপরে ফুল আছে। যেভাবে মসজিদ, তোমার এলাকার মসজিদের উপরে গিলাপ নাই, কাবা ঘরের উপরে গিলাপ আছে। কারণ তোমার এলাকার মসজিদ বানিয়েছে মিস্ত্রিরা, আর কাবা ঘর বানিয়েছে আল্লাহর নবীরা। সুবহানাল্লাহ জোরে বলেন। যেভাবে লাইব্রেরির অন্যান্য বইয়ের উপরে গিলাপ নাই, কোরআন শরীফের উপরে গিলাপ আছে। অন্যান্য বইগুলো জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসে নাই, আমার নবী গ্রহণ করে নাই। কোরআন আল্লাহ দিয়েছেন, জিবরিল নিয়েছেন, নবীজি জিবরিল এনেছেন, নবীজি নিয়েছেন, তাই কোরআনের উপরে গিলাপ। সেজন্য ওলি আল্লাহ যারা বন্ধু। তোমরা অলির দরবারে কেন যাও? আচ্ছা প্লিজ স্ট্যান্ড আপ ইউ। তুমি আল্লাহর ওলির দরবারে কেন যাও? ভালো হওয়ার জন্য। গুড, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। আরেকজন বলেন, বসো। তার ওয়াসিলায় মাপ পাওয়ার জন্য। মারহাবা, অ্যাপ্রোপ্রিয়েট আনসার। বলো। আল্লাহ পাওয়ার জন্য, মানে আল্লাহকে পাওয়ার রাস্তা পাওয়ার জন্য। মারহাবা। আমি আপনার নতুন কিছু বলে যাই আজকে আপনাকে। আপনারা ওলি আল্লাহর দরবারে বিরিয়ানির প্যাকেটের জন্য যায়েন না, কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। ওলি আল্লাহর দরবারে পানি পড়ার জন্য যাওয়ার দরকার, এগুলো এমনি পাবেন, বিরিয়ানি পানি পড়া এমনি দিবে উনি। উদ্দেশ্য এটা যেন না হয়, উদ্দেশ্য হবে তাসাউফ। কি হবে বলেন তো? তা বলেন কি? আবার বলেন তা, সৎ, ওয়াও, ফা, তা, সৎ, ওয়াও, ফা, তা, সৎ, ওয়াও, ফা। তা দিয়ে হলো তওবা। কি বলেন তো? আরো জোরে। আপনি আল্লাহর ওলির দরবারে যাবেন, তার মাধ্যমে তওবা করবেন, তওবা করে তার সাথে ওয়াদা করবেন যে আমি আর কোনোদিন গুনাহ করব না। This is the main purpose to go to a saint of Allah. তওবা অনেক কঠিন জিনিস, এমনি এভাবে মেরে দিলে তওবা না। তওবা হলো গরুর দুধের বাট থেকে দুধ দহন করে ফেললে সেই দুধ যেভাবে আর কোনোদিন ভিতরে ঢুকানো যায় না, গুনাহ থেকে সেইভাবে ফেরত আসার নাম তওবা। আপনার তওবা কবুল হয়েছে কিনা কেমনে বুঝবেন আপনি? যখন দেখবেন সেম গুনাহ আপনাকে দিয়ে আর হচ্ছে না, তখন বুঝবেন আপনার তওবা কবুল হয়েছে। এমনি আপনি সবে কদরের রাতে টাইলস গোড়া ভিজাই ফেললেন, সকালে আবার লাখে 10,000 নিয়ে নিলেন। সবে কদরের রাতে কান্না করতে করতে মসজিদের জায়নামাজ পুরো ভিজে গেছে, জুমার দিন সামনের কাতারে আপনি মানুষের গায়ের উপর দিয়া। ঠিক কিনা কথা জোরে বলেন। রমজান মাসে আপনি সবার আগে, মসজিদ কমিটির সভাপতিও আপনি, সবকিছু আপনি, কিন্তু লাখে 10,000। এটা তওবা নয়, এটা বাটপারি। টেবিলের নিচ দিয়ে আপনি নিচ্ছেন, ব্রিজ বানাবেন, একটা সাইন করবেন, একটু কথা বলবেন,
তাও আপনি নিচ্ছেন। আপনাকে বলে নাই হাদিস শরীফে, রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ নেয়, যে ঘুষ দেয়, জাহান্নামী 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 জাহান্নামী। আপনি যে ওয়েটারকে এক কাপ চা, যে হোটেল রেস্টুরেন্টে বয়ে আছে না, আপনি তাকে যদি টাকা দেওয়ার সময় এই নিয়ত থাকে যে আমি তাকে টাকা দিলে সে আমাকে একটু ভালো করে মুছে টুসে দিবে, ভালো করে বসাবে, বিল টিল কম ধরবে, এটাও ঘুষ। 2 টাকাও ঘুষ হইতে পারে। আপনি কোনো কিছুর পাওয়ার আশা ছাড়া যদি দেন সেটা হবে হাদিয়া। যদি কোনো কিছু পাওয়ার নিয়ত থাকে সেটা হবে ঘুষ। কথা বুঝতে পারেন না মনে হয় আপনি? আর পরিশ্রমের বিনিময় দিলে সেটা তো উজরত। কিন্তু আপনি যদি বলেন 20 জনের পিছে আপনার লাইন, হঠাৎ আপনি 1 নম্বরে কিরে দিছিলাম 2টা, বেশি লাগে না, 200 টাকা দিচ্ছি, 20 জনের পিছনে ছিলাম, এখন 1 নম্বরে। ঘুষ দিয়েছেন আপনি। জি, আপনি ঘুষ দিয়েছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি আপনি ওলি হতে চান,